ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 9 বছরের একটি বাচ্চা মেয়ে সোরিয়াসিস কেস আমরা পেয়েছি, অনেক বড় বড় মানুষের, বয়স্কদের, বাচ্চাদেরও পেয়েছি। আমি একটা বাচ্চাকে সম্পূর্ণ সারিয়ে দিয়েছি, অসম্ভব সারা শরীরে ছিল, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আরেকটি বাচ্চা মেয়ে, 9 বছরের বাচ্চা মেয়ের আজকে সোরিয়াসিস দেখলাম। তার 9 বছর বয়স, 4 বছর ধরে ভুগছে। বছর যখন 5 বছর ছিল তখন থেকে ভুগছে। মেয়েটা যেহেতু একটা সেন্সিটিভ রোগ, বাচ্চা মেয়ে, ওর মুখ দেখাচ্ছি না, দেখালাম যে মেয়েটা খুব মোটাসোটা, ওবেসিটি, দারুণ ওবেসিটি আছে, আর এরকম সারা শরীরে ভরে আছে এই সোরিয়াসিস, সারা শরীরে ভরে আছে। এদিক করো, ঘাড়ের দিকে দেখি, সারা শরীরে ভরে আছে, অসম্ভব ভরে আছে সারা শরীরে। তো এই যে সোরিয়াসিস রোগ, এই জন্য চিকিৎসা হয়েছে অ্যালোপ্যাথিতে, মেডিকেল কলেজগুলোতে হয়েছে, এবং তারা লাগানোর জন্য নানা রকম ওষুধপত্র দিয়েছে। নানা রকম ট্রিটমেন্ট হয়েছে। অ্যালোপ্যাথিক পার্সোনাল প্রাইভেট ডাক্তারকেও দেখানো হয়েছে, আবার হসপিটালেও দেখানো হয়েছে, বিভিন্ন জায়গায় দেখিয়েছে। একজন ডাক্তার, ডক্টর অর্পিতা হাতি, সোরিয়াসিস দেখে উনি অনেক মলম টলম সব দিয়েছেন। একজন ডাক্তার, ওরা ডাক্তার চেঞ্জ করেছে। মানুষ একটা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে থাকে। ডাক্তার নিতিন মুখার্জি, ইনি দেখেছেন। হসপিটালে দেখেছে, গভর্নমেন্ট হসপিটালে, ট্রপিক্যাল, এটা ট্রপিক্যাল হসপিটাল কলকাতা, সেখানে দেখানো হয়েছে। আরও প্রাইভেট ডাক্তার অনেককে দেখানো হয়েছে। তো এখন দুশ্চিন্তাগ্রস্ত পিতামাতা আমার কাছে এসেছেন, আমরা কী ওষুধ দেবো। অনেকগুলো কেস আমরা ভালো দেখেছি, অনেক বাচ্চাকে সুস্থ করেছি। সাধারণত অ্যালোপ্যাথিতে বলা হয় বা প্র্যাকটিস অফ মেডিসিনে বলা হয় যেটি ইনকিউরেবল, সারে না, কিন্তু আমার হাতে সেরেছে। এখনও পর্যন্ত 5 বছর ভালো আছে, অনেকগুলো কেস। সো প্র্যাকটিস অফ মেডিসিনের কথা দিয়ে হোমিওপ্যাথিতে বিচার করা হয় না। হোমিওপ্যাথি বিয়ন্ড দ্য প্র্যাকটিস অফ মেডিসিন। আমরা অনেক কেস ইমপ্রুভ করতে পেরেছি। অটিজম বাচ্চা ইমপ্রুভ হচ্ছে, অনেক কেস ইমপ্রুভ হচ্ছে। এখন এই বাচ্চাকে কী ওষুধ দেবো? এই তো মোটাসোটা দেখতে, থলথলে, ওবেসিটি। ক্যালকিরিয়া কার্ভ দেখলেই তো ক্যালকিরিয়া কার্ভ মনে আসে, কিন্তু ক্যালকিরিয়া কার্ভে এর কনস্টিপেশন নেই, অতটা কনস্টিপেশন নেই। এবার বসো। ডিম খায় না, অত বেশি ঘাম নেই, অন্য সিমটমস অত বেশি কিছু নেই। সালফারের কথা ভাবছিল আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তার, কারণ মেয়েটি আনক্লিনলিনেস আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা অত বোঝে না, বয়স অল্প, না বোঝাটাই স্বাভাবিক। এইখানে এই সিমটমের উপরে আমাদের বেশি দাম দিলে হবে না, কেন তো ছেলে মানুষ, ও কত কি বোঝে না, অত দাঁত ব্রাশ করতে চায় না। ওর মা বলছিল যে না, অত পরিষ্কার পরিচ্ছন্ন চায় না, খেলাধুলো করতে করতে এসে হাত না ধুয়ে খেতে বসে, এগুলো অনেক বাচ্চারা বোঝে না। সেটা এইটা দিয়ে আমরা খুব অপরিচ্ছন্ন বলতে পারবো না, বয়স না হলে। আর সালফারের আরেকটা সিমটম আছে, মলম লাগানো হয়েছে অনেক, 4 বছর ধরে প্রচুর মলম চলেছে, এটা আমরা বলতে পারি। সাপ্রেশন হয়েছে, কনস্টিপেশন একটু আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা থাকে না, গরম বেশি। তো সালফার আমরা দিতে পারি 50 মিলিসিমাল স্কেলে 0/1 দিয়ে আরম্ভ করলে দোষের খুব একটা কিছু নেই। কিন্তু অন ফাইন স্ক্রুটিনি, বেশি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলে আমি দেখতে পেলাম মেয়েটার টাং স্যালাইভেটেড এবং জিভে একটা আলসার আছে। জিভ দেখাও, এসো দিকে, এখানটা দাঁড়াও। টাং আলসারেটেড, স্যালাইভেটেড, একটু ভিজে ভিজে আছে, এবং একটা গোলাকার সুপারফিশিয়াল আলসার। সো টাং সুপারফিশিয়াল আলসার, পিপাসা বেশি, থার্স্ট প্রফিউস, মিষ্টি একটু খেতে ভালোবাসে, লালা প্রচুর পরিমাণে পড়ে, মুখ দিয়ে মাঝে মধ্যেই পড়ে। ডিসচার্জেস আর অফেন্সিভ, স্পেশালি ইউরিন অফেন্সিভ, মুখেও গন্ধ হয়। তাহলে এই সব সিমটমগুলো চিন্তা করে আমরা মার্কুরিয়াস ভাবতে পারি। ইউরিন অফেন্সিভ, মাউথ ওডার অফেন্সিভ, ইউরিন অফেন্সিভ, ইউরিনের দুর্গন্ধ,
মুখে গন্ধ, স্যালাইভেশন, পিপাসা বেশি, সো টাং স্যালাইভেটেড অ্যান্ড আলসারেটেড। আর একটা পিকুলিয়ার সিমটম আছে মার্কুরিয়াস, ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট when the patient goes to the bed। রাত্রে কখন চুলকায় বেশি বললেন আপনি? ওই 1-1:30টার সময় বিছানায় গেলে, ঘুমটা যখন চলে আসে ঘুমের মধ্যে, চুলকানো শুরু করে। বিছানার গরমে চুলকায়। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আমরা পরে ব্রিমস্টোন লাগতে পারি, ভাবতে পারি। আমার ফার্স্ট প্রেসক্রিপশন মে বি মার্কুরিয়াস, লেস প্রেসক্রিপশন মার্কুরিয়াস, কারণ মার্কুরিয়াস আবার সালফার দিয়েও আমরা আরম্ভ করতে পারতাম, কিন্তু ইট ইজ বেটার টু প্রেসক্রাইব মার্কুরিয়াস, কারণ প্রেজেন্ট সিমটোমেটোলজি সব মার্কুরিয়াসকে কভার করছে। লালা, জিভের ঘা, ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট ডিউরিং স্লিপিং অ্যাট বেড, profuse thirst, urine offensive. So let's see the result of Mercurius, my friend.